নমস্কার বন্ধুরা, আমি সায়ন। তো আজকে আমি তিনটি টপিক নিয়ে কথা বলতে চলেছি। তো প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে রাজা সাব মুভির সেকেন্ড ট্রেলার। দেখুন, কালকে বেরিয়েছে, তো আজকে আমি রিভিউ করছি এটার। তো ট্রেলারটা আমার কাছে কেমন, ট্রেলারটা কিন্তু মারাত্মক হয়েছে। তো প্রথম যে জিনিসটা বলা হচ্ছে, এই ট্রেলারে ভিএফএক্সগুলো যেভাবে করেছে সত্যি ভালো। মানে এত সুন্দর ভিএফএক্স, মানে অসাধারণ হয়েছে। এই সিনেমার যে মেন দিকটা, ভিএফএক্সটা অবশ্যই যে যতটুকু ট্রেলার দেখে পেয়েছিলাম অবশ্যই ভালো হবে। তাছাড়া যদি বলি যে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু শুনতে অনেক ভালো হচ্ছে। আর একটা এটা যে একটা হরর মুভি, যেভাবে সাজানো হয়েছে হরর মুভি হিসেবে সত্যিই খুব ভালো হচ্ছে। তাছাড়া যদি প্রবাসকে খুবই ভালো হচ্ছে। তো সিনেমাটা অবশ্যই নিয়ে এক্সাইটেড হয়েছে। তা এখানে ধরেন এক প্রবাসের সাথে একটা কুমিরের ফাইট দেখলাম এই ট্রেলারে, সেই দিকটা খুব ভালো হচ্ছে। তাছাড়া সঞ্জয় দত্তের সাথে প্রবাসের ব্যাটেলটা দেখা যাবে এই সিনেমাতে, সেটা নিয়ে খুবই এক্সাইটমেন্ট রয়েছে। তো এই সিনেমাটা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটমেন্ট রয়েছি। তো সিনেমাটার রিলিজ পাচ্ছে আগামী মাসের 9 তারিখ, মানে জানুয়ারি মাসের 9 তারিখ। তো ট্রেলারটা তো অবশ্যই ওভারঅল ভালো লাগলো। এটা একটি হরর সাসপেন্স কমেডি থ্রিলার মুভি হতে চলেছে। তো এরকম সিনেমা প্রবাস অবশ্যই ভালো করবে আশা করা যায়। তো এটা প্যান ইন্ডিয়া একটা সাকসেস পাওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে, কারণ কালকে ট্রেলারটা বেরোনোর পর প্রচুর আলোচনা হয়েছে। বিশেষ করে লাস্টে যে প্রবাসের যে জোকারের যে মতো যে লুকটা, ওইটা কিন্তু আরও ভালো লাগছে। তো ওইখানে প্রবাসের যে গেট আপ বা সোয়াগ, সেটা কিন্তু আরও ভালো লাগছে। তো আমি অবশ্যই সিনেমাটা নিয়ে এক্সাইটমেন্ট রয়েছি। তো এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটি হচ্ছে গিয়ে জিতের নেক্সট মুভি। তো জিদ্দার হচ্ছে গিয়ে পরের বছর কেউ বলে বিপ্লব, কেউ বলে ডাকাত পথিকৃৎ বসুর সাথে আসে। তো এরপর শোনা যাচ্ছে নাকি এবার নাকি জিদ্দা জয়দীপ বসুর সাথে কাজ করতে চলেছে। দেখুন, জয়দীপ বসু কিন্তু ভালো ডিরেক্টর, তার অনেকগুলো সিনেমা দেখেছি। সেটা হচ্ছে মাস্ক মুভি প্রথম দিকে বানাতো, কিন্তু কয়েক বছর ধরে সেটা হচ্ছে না, কিন্তু এবার জিদ্দার সাথে ফিরছে। আর জিদ্দার মুভি মানে আমরা সবাই জানি মাস মুভি। আমি অবশ্যই এক্সাইটমেন্ট রয়েছে এই কাজটা নিয়ে, যে জিদ্দা জয়দীপ মুখার্জি কাছে এটা মাস মুভি হতে চলেছে। আর বলা যায় হচ্ছে এরা পরের বছরে আসার কথা, কারণ এখন জিদ্দা শুনেছে যে, মানে জিদ্দা যে প্রোডাকশন হাউস থেকে জানানো হয়েছে যে তারা এক বছরে দুইবারে আসবে। তো যেহেতু পরের বছর কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত আসে, তাই বলা যায় হচ্ছে এই মুভিটাও আসতে চলেছে। তো আমি অবশ্যই এক্সাইটমেন্ট রয়েছি জিদ্দা জয়দীপ মুখার্জিকে একসাথে দেখার জন্য। তো এরপরে যদি বলি, যে বিষয়টা কথা বলবো, যে ধুরন্ধরের আরেকটা রেকর্ড হলো। তো সেটা হচ্ছে গিয়ে 25 দিন ধরে ডাবল ডিজিট বক্স অফিস কালেকশন। দেখুন, এর আগে কোনো দিন এই জিনিসটা হয়নি। তো ধুরন্ধর এটা অনবদ্য একটা রেকর্ড। দেখুন, এই মুহূর্তেই ধুরন্ধর একটা প্রচুর লাইমলাইটে চলে এসেছে। তো সিনেমার ক্রেজ থামছেই না, অনেক সিনেমা রিলিজ পাচ্ছে। কার্তিক আরোনের একটা সিনেমা রিলিজ পেয়েছে, কিন্তু এই সিনেমার ক্রেজ কোনো মতেই থামানো যাচ্ছে না। তো সিনেমাটা যে শুধু একটা সিনেমা না, এটা একটা সুনামি বটে। কারণ এই মানে রণবীর সিং, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত সবার পারফরমেন্স অনুযায়ী যে মুভি, মানে এরকম মুভি সত্যি আহ, ভাবা যায় না। মানে এমন মুভি তো এমন বক্স অফিস কালেকশন করবে। তো প্রথম পার্টি যদি এত ভালো করছে, তো সেকেন্ড পার্ট অবশ্যই ভালো করবে। তো এই রেকর্ডটা তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো এখন আমরা দেখা হবে পরে ভিডিওতে।